নমস্কার, কেমন আছেন বন্ধুরা? আপনাদের ভালো রাখবার জন্যই কিন্তু আমাদের প্রচেষ্টা, আমাদের এই অনুষ্ঠান। দেখুন, কোনো মানুষের যদি কোনো রোগ হয়, সেক্ষেত্রে প্রতিকারের জন্য চিকিৎসকরা দুটো উপায় সাধারণভাবে নেন। মানে কি, কোনো রোগ ওষুধ দিয়ে সারে, আর কোনো রোগের জন্য সার্জারির প্রয়োজন হয়, অপারেশন করতে হয়, সেই যে অসুস্থ অঙ্গটি সেটিকে কেটে বাদ দিতে হয়। ঠিক তেমনভাবে যখন জ্যোতিষ শাস্ত্র নিয়ে আমরা আলোচনা করি বা তন্ত্র সাধনা নিয়ে আমরা আলোচনা করি, সেক্ষেত্রে দেখা যায় যে এমন কিছু রোগ, ধরুন যে অনেক ওষুধ খেয়ে বা অপারেটিভ জায়গা হয়তো নেই বা করেও সেটা সারছে না, অথবা দীর্ঘদিনের পারিবারিক একটা সমস্যা রয়েছে, অথবা ধরুন খুব ভালো সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর, কিন্তু কোনো কারণে দেখা গেল স্বামী বা স্ত্রী অন্য কারোর উপর আসক্ত হলেন এবং একটা ঘোরের মধ্যে থাকছেন। এরকম নানা ধরনের সমস্যা আছে, যেগুলোকে কিন্তু সাধারণভাবে জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে বা কোনো রিমেডি দিয়ে দেখা যাচ্ছে যে আমরা পুরোপুরি সমস্যাটার সমাধান করতে পারছি না। তখন আমাদের অন্তরের স্বাদ পূরণের জন্য যারা তন্ত্র সাধক, এবং সেটা যারা খুব ডেডিকেটেডলি করেন, খুব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে করেন এবং আমাদের প্রতি ভালোবাসা নিয়ে করেন, তাদের শরণাপন্ন কিন্তু আমাদের হতেই হয়। সেটা কি সম্ভব? হ্যাঁ, সেই সন্ধানই আজ আমরা করব এই সত্যের সন্ধানে অনুষ্ঠানে। আর সেখানেই আমরা পেয়ে গেছি সেই অনুসন্ধিৎসু ব্যক্তিত্বকে। হ্যাঁ, জ্যোতিষ জগতে আলোড়ন সৃষ্টিকারী, বিজ্ঞান মনস্ক জ্যোতিষ ও তন্ত্র সাধক, স্বর্ণ মুকুট জয়ী, স্বর্ণ পদক জয়ী শ্রী অরবিন্দ শাস্ত্রী। আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার। হ্যাঁ, যখনই কোনো বিষয় নিয়ে আলোচনা করতে যাই না, বারবার সেই আমরা একটা বিন্দু, একটা কেন্দ্রেই আমাদের মনোনিবেশ করতে হয় যে আমরা কিসের জন্য এই সাবজেক্টটা বেছে নিয়েছি। তার একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষের কতটা আমরা হিতকর কাজে আমরা সেটা ব্যবহার করছি, সমস্যার সমাধানটা করতে হবে। এটার কিন্তু অনেকগুলো আমাদের দৈনন্দিন জীবনের কিন্তু অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো সমস্যা। আমরা এই যে কথায় অনেক সময় বলি না, রোগ ব্যাধি, অর্থাৎ রোগটা কিন্তু একটা বিষয়, ব্যাধিটা কিন্তু আরেকটা বিষয়। ব্যাধির মধ্যে কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যা, সেটা সম্পর্কজনিত সমস্যা হোক, সামাজিক বিভিন্ন রকম সমস্যা হোক, বা হচ্ছে অন্যান্য দিক থেকে অন্যান্য সমস্যা হোক, এই ব্যাধি নিরাময়ের জন্য কিন্তু আমরা অনেক কিছু অনেক সময় প্রয়োগ করি, কিন্তু প্রয়োগ ধারাটা কিন্তু আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে করি। তো এমন কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো তন্ত্র ক্রিয়া ছাড়া কোনোভাবে সমাধান করা পসিবল না। আপনি যদি মনে করেন আমার কোনো একটা সম্পর্ক খারাপ হয়েছে, সেখানে আমি কিছু ওষুধ খেয়ে নিলাম, সম্পর্কটা ভালো হয়ে যাবে, আদতেও কিন্তু হবে না। তার জন্য কিন্তু সঠিক প্রক্রিয়া এবং সঠিক প্রয়োগ বিধির মধ্যে যেতে হবে। তো এটা কিন্তু পসিবল যে আপনার খুব মনের মানুষের সাথে আপনার একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে বা একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, অতএব সেটাকে ঠিক করতে গেলে কিন্তু আমাকে তন্ত্রক্রিয়া প্রয়োগ করতে হবে। দেখুন, তন্ত্র শাস্ত্রটা কিন্তু খুব গুহ্য শাস্ত্র এবং এটা হচ্ছে গুরুমুখী কিন্তু শাস্ত্র। একজন সঠিক গুরু না পেলে কিন্তু তন্ত্র সাধনায় কিন্তু আপনি বড় হতে পারবেন না। আমি সিদ্ধ লাভের কথাটা বলতে পারছি না, কারণ সিদ্ধি লাভ তারাই করেন যারা কিন্তু মহাপুরুষ। অতএব আমি কিন্তু মহাপুরুষ না, কিন্তু এই শাস্ত্রটার মধ্যে যতটা পেরেছি রসসাধন করেছি, সেটা কিন্তু আপনাদের মধ্যে আমি কিন্তু আমার সাধ্য মতো কিন্তু আমি বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন তন্ত্রশাস্ত্র বা তন্ত্র নিয়ে যখনই কোনো কথা বলতে যাব, এই কটা
শর্ট প্রক্রিয়াকে আমাকে মাথায় রেখেই কিন্তু তন্ত্রক্রিয়া করতে হবে। সেটা হচ্ছে কি আকর্ষণ, বিদ্বেষণ এবং হচ্ছে মারণ এবং উচাটন। এই যে শর্ট ক্রিয়া, এই শর্ট ক্রিয়ার মধ্যে মারণ কাজটা আমি করি না। বাকি কিন্তু আকর্ষণ, বিদ্বেষণ বা উচাটন এই কাজগুলো আমাকে করতে হয়, কারণ এটা জনকল্যাণের জন্যই করতে হয়। এগুলো আমি পরে আসছি, কোন কোন কাজের জন্য কোন কোন ক্রিয়াটা আমাদের করার প্রয়োজন সেটা আমি আসছি। আগে একজন এসে গেছেন কলার নিন। নমস্কার, কার সঙ্গে কথা বলছি? নমস্কার, আপনি কে বলছেন? আমি জয়দেব রাজ বলছি বারাসাত থেকে। ওকে, আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ, নিজের সম্বন্ধে। আচ্ছা, তাহলে আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা একটু বলবেন প্লিজ। জন্ম তারিখ হচ্ছে 17 ফেব্রুয়ারি 2001। 17 ফেব্রুয়ারি, 17 ফেব্রুয়ারি। হ্যাঁ হ্যাঁ, 17 ফেব্রুয়ারি 2001। আর সময়টা হচ্ছে রাত 8:30। সকাল 8:30। স্থান বারাসাত। সময়টা আরে বলুন। রাত্রি 8:30। হ্যাঁ হ্যাঁ, রাত্রি 8:30। আর 1200 জন্ম, তাই তো? হ্যাঁ জয়দেব দাস বললেন তো? হ্যাঁ, জয়দেব দাস। হ্যাঁ, জয়দেব বাবু, আপনার শনিবার এখানে জন্ম দেখাচ্ছে। আপনার ধনু রাশি, কন্যা লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। ধনু রাশি, কন্যা লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। আচ্ছা, আপনার স্পেসিফিক দুটো কোশ্চেন যদি থাকে বলতে পারেন। আচ্ছা, আমার বিবাহ বিষয়ে জানবো, আর মানে ক্যারিয়ারটা, মানে আমি একটা কাজে যুক্ত আছি, সেই কাজটা মানে বেটার হবে না তার থেকে আর একটু বেটার কাজ চাই, সেটা নিয়ে জানবো। দেখুন, বিবাহ তো আপনার দেরি আছে, বিবাহ দেরি আছে। এইবার এখন যে কাজের সাথে আপনি যুক্ত আছেন, কাজের জায়গায় অতটা স্যাটিসফ্যাকশন দেখাচ্ছে না, তো বেটার অপশন আপনার আসবে। এবং এই আশাটা কিন্তু পজিটিভ দেখাচ্ছে। তো এটার জন্য আপনাকে একদম টাইম, একটা ডিউরেশন দিচ্ছি, এই টাইমটা আপনার জন্য খুব সুটেবল হবে। আর যেটা আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মানসিকভাবে আপনাকে ভালো থাকতে হবে, কারণ মানসিকভাবে কিন্তু আপনার উপর অনেক রকম মেন্টালি প্রেশার আসবে, সেটা কিন্তু আপনাকে সামলাতে হবে। সেটা ওভারকাম করতে গিয়ে কিন্তু আপনি প্রচুর ভুল সম্পর্কে জড়াবেন, ভুল ডিসিশনে নেবেন, অতএব সেগুলো থেকে আপনাকে সাবধান করলাম। আর যে বিষয়টা বললাম কাজের জায়গা আপনার বেটার হবে, সেটা আপনার এই 2026 সালে মোটামুটি জুলাই মাস থেকে স্টার্ট হচ্ছে। জুলাই মাস থেকে যে স্টার্টটা হচ্ছে আপ টু 2026 সালে একদম শেষ, মানে ডিসেম্বর পর্যন্ত যোগটা স্টে করবে। এর মধ্যে কিন্তু বেটার অপশন অবশ্যই আসবে। আর বিবাহ কোন সালে হবে এটা জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, বিবাহ 2028 সাল দেখাচ্ছে আপনার। এবং আফটার ম্যারেজ আপনার ফিনান্সিয়াল বলুন, পারিপার্শ্বিক দিক বলুন, খুব বেটার হবে, খুব বেটার। আচ্ছা, আপনি মানে ড্রয়িং ফয়িং এসব কিছু করতেন আগে? আরেকবার। আঁকা আঁকির কিছু কাজ করতেন? হ্যাঁ, কাজ করতাম আগে, কিন্তু এখন আমি মানে একটা কোর্স করছি, ডিপ্লোমা কোর্স, আচ্ছা আচ্ছা। তো সেটার সঙ্গে একটু যুক্ত আছি। হ্যাঁ, না, আপনাকে দেখুন যাই করুন, কারণ আপনার হাতে ড্রয়িং খুব বেটার হবে, এটাই বললাম আর কি। আচ্ছা, হ্যাঁ, ওকে, ভালো থাকবেন। ধন্যবাদ। দেখুন, যেটা আমরা বারবারই বলি যে এই যে দূর থেকে ধরুন জিজ্ঞাসা করলেন, তাতে না একটা হয়তো দুটো প্রশ্নের আপনি সমাধান পেলেন, কিন্তু একটা নিজের জীবনের পুরো দিশাটা পাওয়ার জন্য কিন্তু মনে হয় শাস্ত্রীজির সান্নিধ্যে আসাটা ভীষণ প্রয়োজন। আর তার জন্য যেটা করণীয়, অবশ্যই আগে একটা কল করুন 9732657091 অথবা 8116680916। এই নাম্বারে কল করে চলে আসবেন শনিবারে হাওড়া ময়দান ও কলকাতায়, রবিবারে আসতে হবে কামারকুণ্ডু ডানকুনিতে, সোমবার যারা বাস্তু পরীক্ষা করাতে চান অবশ্যই তাদের জন্য সুনির্দিষ্ট আছে। এছাড়াও মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রমে, অর্থাৎ শাস্ত্রীজির নিজ গৃহে, নিজের মাতৃ মন্দিরে, সেখানে আপনারা অবশ্যই আসবেন। এছাড়াও প্রতি বুধবারে কতুলপুর ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর এবং শুক্রবারে আরামবাগে তাকে আমরা পাই। চলুন, মনের আরাম পেতেও যে এমন অসাধারণ ব্যবহার যার, যিনি আমাদের পথ প্রদর্শক, তার কাছে তো আসতেই হবে। আমরা একটা অসাধারণ বিষয় নিয়ে
দেখছিলাম যে বিভিন্ন যেমন- ভাগগুলো বলছিলেন আপনি। যেমন তন্ত্রের। এই যে তন্ত্রক্রিয়ার মেইন যে বিষয় হচ্ছে, আমি আকর্ষণ কোনো কাজ করব। আকর্ষণ কাজ কি মিনস, ধরুন এমন একটা আপনার খুব ক্লোজ ব্যক্তি, সে আপনার মন থেকে অনেক দূরে চলে যাচ্ছে, বা এমন একটা বিষয় যেটা আপনাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা হঠাৎ করে দেখা যাচ্ছে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, বা দেখা যাচ্ছে তিনি অনেক দূরে থাকেন, আপনার সাথে মানে কন্টিনিউ একটা যোগাযোগ ছিল, কিন্তু কিছু সময় ধরে দেখা যাচ্ছে আপনার সাথে সেইভাবে আর যোগাযোগ করছে না বা অ্যাভয়েড করছে। সেসব ক্ষেত্রে কিন্তু আকর্ষণের কাজগুলো করতে হয়। যে আকর্ষণের কাজ যদি সঠিক প্রক্রিয়া মেনটেন করে করা হয়, অবশ্যই তিনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবেন। মানে এতে করে কিন্তু বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এই আকর্ষণের কাজ করতে গেলে কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু আপনাকে মেনে চলতে হবে। সেই সঠিক বিষয়গুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ মেনে না চলে, বা কর্মক্ষেত্রে আপনি যখন কাজে বসবেন সেই সময় নিরীক্ষণ করে যদি আপনি কাজটা না বসেন, তাহলে কিন্তু সাফল্যের হারটা কিন্তু খুব কম। আপনি যে উদ্দেশ্য নিয়ে সেই কাজটা করবেন সেটা কিন্তু অতটা সফলতা পাবেন না। এর ক্ষেত্রে কয়েকটা বিষয় খুব ইম্পর্টেন্ট। কোন তিথি, কোন কোন তিথিতে কোন কোন শর্ট ক্রিয়াগুলো করতে হবে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। এবং এর জন্য আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, কোন শর্ট ক্রিয়ার জন্য কোন দিকটা আপনি আপনার ফেসটা অবলম্বন করবেন, সেটাও খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার কোন মুখ করে কখন কোন কাজটা করতে হবে, সেটা শর্ট ক্রিয়ার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। অতএব আপনি আমার কাছে এই সমস্যা নিয়ে এসেছেন, তার সলিউশন আমাকে দিতে হবে। তো সলিউশনটা আমি যখন দেব, আমাকে কিন্তু সঠিক স্টেপগুলো মেনটেন করতে হবে, তবে কিন্তু আপনাকে সলিউশন দিতে পারবো। আরেকটা যেটা, অনেক সময় এই যে বললাম মারণ ক্রিয়াটা আমি করি না, কারণ মারণ ক্রিয়াটা কিন্তু মানুষের কোনোভাবে হিতকর কাজে আমরা কিন্তু পাই না। সেখানে কিন্তু হিংসা বশবর্তী হয়ে কিন্তু আমরা অনেকে সেই কাজগুলো করে থাকে। কিন্তু আমি বলবো এই মারণ ক্রিয়াটা কিন্তু কোনো সৎ কাজে আমরা ব্যবহার করি না, তবে কারো ক্ষেত্রেই কিন্তু এই ক্রিয়াটা করা উচিত না। এইবার আসছে আকর্ষণ বললাম। বিদ্বেষণের ক্ষেত্রে দেখা গেছে এমন কিছু ভুলভাল সম্পর্কে বিভিন্ন মানুষ জড়িয়ে পড়ে, যার জন্য কিন্তু তার খুব কাছের মানুষের সঙ্গে তারা কিন্তু সম্পর্কটাকে আস্তে আস্তে খুব খারাপ জায়গায় নিয়ে চলে যায়। অতএব সেসব ক্ষেত্রে কিন্তু আমাদের এই বিদ্বেষণের কাজগুলো করতে হয়, যাতে করে উনি যাকে হয়তো সেইভাবে আপন মনে করছেন, আদতেও তিনি আপন না, তার হয়তো কোনো স্বার্থের জন্য তাকে সেইভাবে ব্যবহার করছেন। অতএব সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই বিদ্বেষণের কাজটা করতে হয়, কারণ সে যে স্বার্থের জন্য আপনাকে ভালোবাসছে, সেই ভালোবাসাটা আপনার প্রিয় মানুষের ক্ষেত্রে প্রচণ্ডভাবে কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। তখন কিন্তু এই বিদ্বেষণের কাজটা অবশ্যই আমাদের করতে হবে, কারণ তবেই আপনাকে আমি সুস্থ রাখতে পারবো বা ভালো রাখতে পারবো। বন্ধু আছেন, হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার নামটা বলবেন, আপনার জন্মের তারিখ, সময় আর স্থানটা বলবেন। আমার নাম মিনা মুখার্জি। ওকে। কার সম্বন্ধে জানবেন? আপনার নিজের, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। আমাদের ব্যাপারে আর মুর্শিদাবাদের কান্দি। আগে জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখ 3/4/1956। 3/4/1956। বাস, এজেড পার্সন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময়টা বলবেন। সময়টা বলুন। হ্যাঁ, একটা। একটা, হ্যাঁ মানে সেই হিসেবে 2 তারিখ থেকে 3 তারিখ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর মুর্শিদাবাদেই বাড়ি বললেন তো, জন্মস্থান? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার দুটো প্রশ্ন একটু বলবেন, কি জানতে চান আপনি শাস্ত্রীজির কাছে? আচ্ছা, এখানে যেটা পাচ্ছি, আপনার রাতটা সোমবার ছিল, পরের দিন মানে পরের দিন সকাল হলে মঙ্গলবার হবে। ধনু রাশি, ধনু লগ্ন, পূর্বষাঢ়া নক্ষত্র, নরগণ। মঙ্গলবার থেকে বুধবার হবে। না, এটা যেটা 3রা এপ্রিল 1956 বললেন তো? হ্যাঁ 3রা এপ্রিল 1956 বললেন তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে কিন্তু সোমবার থেকে মঙ্গলবার দেখাচ্ছে এটা।
আপনার এতে করে আসছে ধনু রাশি, ধনু লগ্ন, পূর্বষাঢ়া নক্ষত্র, নরগণ। আচ্ছা, আপনার স্পেসিফিক যদি কোনো কোশ্চেন থাকে দুটো প্রশ্ন আপনি করতে পারেন। হ্যাঁ, আমি ওই আমার শরীর সম্পর্কে বিশেষ করে বলছি। হুম। আর কিছু? আর সাংসারিক একটু কষ্ট হচ্ছে ওই জন্য। দেখুন, আপনার শারীরিক দিক দিয়ে যেটা পাচ্ছি আমি, সেটা এই বয়সজনিত কিছু সমস্যা সেটা দেখিয়েছে। এর সাথে সাথে আরও যেটা প্রবলেম আপনার আসছে, সেগুলো আপনার লিভার বা গল ব্লাডার এইসব সংক্রান্ত বিষয় একটু সাবধান, কারণ ওখানে কোনো সার্জারি হওয়ার একটা কিন্তু যোগ দেখিয়েছে। আর আপনার একাধিকবার শরীরে সার্জারি হবে, সেটা থেকে সাবধান। আরেকটা বিষয় হচ্ছে মূত্র সংক্রান্ত বা ইউরিনিক্যালি কোনো সমস্যায় আপনি ভুগবেন, সেখান থেকে একটুখানি সাবধানে থাকুন। এবং দাঁতের সমস্যা কিন্তু আপনাকে মাঝে মধ্যেই একটু বেগ পেতে হতে পারে। আর যেটা হচ্ছে মানসিকভাবে কিন্তু আপনি খুব মানে স্ট্যামিনা নিয়ে থাকতেন, কিন্তু সেই স্ট্যামিনাটা একটুখানি কিন্তু ক্ষয় দেখাচ্ছে। কারণ আপনার যে মানসিক জোর সেটা যতটা থাকার কথা পাচ্ছেন না। এর সাথে সাথে কাছের মানুষ কিন্তু আপনার কতটা কাছাকাছি এখন দেখাচ্ছে না। তবে এটা আমি বলতে পারি আপনাকে, সেই সিওরিটিটা দিতে পারি যে কারো কাছে আপনাকে যে খুব মাথা নত করে থাকতে হবে সবসময়, সেটা কিন্তু হবে না। নিজস্ব একটা স্ট্যামিনা কিন্তু দেখাচ্ছে, সেটা কিন্তু আপনি ধরে রাখতে পারবেন। আর আর্থিক দিকটা কিন্তু একটুখানি দেখাচ্ছে, সেটা একটুখানি কয়েকটা জায়গা যদি একটু ঠিকঠাক করে নেওয়া যায় প্রতিকারগুলো, তাহলে কিন্তু আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। আর সবার আগে যেটা আমি আপনাকে বারবার করে বলবো, সেটা হচ্ছে শরীরটা নিয়ে একটু যত্ন নিন। শরীরে অনেকগুলো জায়গা কিন্তু একটু ডিস্টার্ব দেখালো। ঠিক আছে, কিছু বলবেন আর আপনি? না। দেখুন, যে বিষয়গুলো মানে আমরা বারবার করে আমাদের চলার পথে বাধা বা অবস্টাকেল হয়ে দাঁড়ায়, সেগুলো আমরা কিন্তু যেমন বললাম উচ্চাটনের মাধ্যমে কিন্তু সেই বাধাগুলো আমি কিন্তু কেটে বাদ দিতে পারি। যেমন আপনি আগেই বলছিলেন যে আমাদের কোনো অঙ্গ যদি ডিস্টার্ব হয়, সেটাকে আমরা সার্জারির মাধ্যমে কেটে বাদ দিলে আমরা সুস্থ হই। তেমনি কিন্তু আমাদের বাস্তব জীবনে বা সাংসারিক জীবনে বলুন বা সম্পর্কের বিভিন্ন ইয়েতে বলুন, সেখানে এমন কিছু আপনার ভাষাতেই আমি বলবো ব্যাধি, সেই অপারেশনগুলো কিন্তু আমাদের করতেই হবে। না করলে কিন্তু আপনাকে মানসিকভাবে এবং সামাজিক সমস্ত দিক থেকে আপনাকে আমি ভালো রাখতে পারবো না। এর জন্য কিন্তু আমাদের তন্ত্রশাস্ত্র মতে উচ্চাটন নামক অস্ত্রটা কিন্তু আমাদের বিদ্বেষণ নামক অস্ত্রটা আমাদের প্রয়োগ করতেই হবে। আচ্ছা, এই বিদ্বেষণের মাধ্যমে কিন্তু আমরা আপনি অবৈধভাবে কিছু একটা বিষয়ের মধ্যে ইনভলভ হয়ে গেছেন, আপনি নিজেও বুঝতে পারছেন না যে আস্তে 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 আপনার পায়ের তলার মাটিটা সব হারিয়ে যাচ্ছে। একটা সময় হয়তো দেখা যাবে আপনি শূন্যে ভাসছেন, যখন আপনি বোধটা তৈরি হলো। অতএব এই বিদ্বেষণের মাধ্যমে কিন্তু আপনাকে এমন একটা পরিস্থিতির মধ্যে তৈরি করে দেওয়া যাবে, আপনি আপনার নিজের ভুলটা বুঝতে পারবেন পরবর্তীকালে, সত্যি না এইটা করেছি, আমি কিন্তু ভুলই করেছি, একটা আবেগের বশে বা অন্যান্য একটা বিষয়ের মাধ্যমে কিন্তু আমি এই ভুলটা করেছি। বাহ, ওকে, চলে এসেছেন আরেক বন্ধু। নমস্কার। নমস্কার। কে বলছেন, কোথা থেকে? আমি গড়িয়াতে টালিগঞ্জ থেকে আপনার কর্মজিৎ বলছি। একটু ছেলের বিষয়ে স্যারের কাছে জানতে চাইছি। ওকে, তাহলে ছেলের নামটা বলবেন আর ছেলের জন্মের তারিখ, সময় আর স্থান। হ্যাঁ, ছেলে তো আপনার এখন 5.5 বছর হয়েছে। একটু লগ্ন রাশিটা ভালো মন্দটা একটু জানার। নাম, জন্ম তারিখ, জন্ম সময় এগুলো বলবেন। হ্যাঁ, জানা আছে। আর 9/10 আপনার হচ্ছে 20 সালে 2020। ওকে, টাইমটা? বিকেল 4:17 কলকাতায়। কলকাতায়। ওকে, ওকে। ছেলের নামটা এখনো জানতে পারলাম না। নামটা বলুন। উপম কি? মজুমদার। আচ্ছা, এখানে যেটা পাচ্ছি উপমের আপনার শুক্রবার জন্ম দেখাচ্ছে, মিথুন রাশি, মীন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। মিথুন রাশি, মীন লগ্ন, আদ্রা নক্ষত্র, নরগণ। তো
এখানে জন্ম ছক যেটা রাশিচক্র, আচ্ছা ও একটু ছোটবেলা থেকে একটু টেম্পারমেন্ট আছে, এটা কিন্তু লাইফ টাইম বজায় থাকবে। কিন্তু আমি চাইবো এই টেম্পারমেন্টটা কিন্তু পজিটিভ এনার্জিতেই কাজ করে যেন, কারণ এখানে কিছু একটু ডিস্টারবেন্স দেখিয়েছে, সেই ডিস্টারবেন্সগুলো কাটিয়ে দিলে ওভারঅল ওর লাইফ কিন্তু বেটার, কারণ ইন ফিউচার অনেকগুলো বেটার পয়েন্ট দেখিয়েছে। আচ্ছা, আপনার ছেলে ল নিয়ে কোনো ইন্টারেস্ট আছে? হ্যাঁ, আমার ছোট কাকা মানে আমার ছোট ভাই আপনার মানে উকিল, ওইটা আমার খুব ইন্টারেস্ট। দেখুন, এই কারণে রাশিচক্র দেখাচ্ছে আইন সংক্রান্ত বিষয় নিয়ে ওর একটা ভালো ইন্টারেস্ট থাকার কথা, এবং ভবিষ্যতে এটা প্রফেশনও হতে পারে। দেখুন, এটাই অ্যাস্ট্রোলজি। আপনি আপনার ছেলে বা সন্তানের, কথা বলেছেন স্যার, মনের কথা বলেছেন। হ্যাঁ বলুন। মনের কথা বলছেন। মনের কথা, অ্যাস্ট্রোলজি মনের কথা বলার যেমন তেমন বাস্তব কথাটা বলে। অ্যাস্ট্রোলজিটা আপনি দেখুন, আমরা হয়তো সেইভাবে ওয়েস্ট বেঙ্গলে ভালো ভালো জায়গায় আমাদের সন্তানদের কাউন্সেলিং করাই না, কিন্তু কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট। কার আপনি বললেন না যে হ্যাঁ একটু রাগ আছে, মেকআপ করে রেখে যায় না, দেখুন এটা আছে, কিন্তু হেলথের নিয়েও কিছু বললাম না এখনো, হেলথেরও কিছু ডিস্টার্ব আমি পেলাম, অতএব সেগুলো আপনাদের কিন্তু অ্যালার্টমেন্ট থাকতে হবে, কারণ এই পেচ্ছাপ নিয়ে মাঝে মধ্যে, ইউরিন নিয়ে মাঝে মধ্যে সমস্যা আসবে। কিন্তু অলরেডি ছোটবেলায় ইউরিনের জায়গায় একটু অবস্ট্যাকেল থাকার কথা, অনেক সময় ওষুধের মাধ্যমে ওটা ক্লিয়ার হয়ে যায়, আবার অনেক সময় ছোটখাটো অস্ত্রোপচারও হতে পারে। অতএব এটা কিন্তু যখন তখন আসতে পারে, সেটা নিয়ে আপনাকে একটু সাবধান বাণী শোনালাম। যদি এরকম কিছু সমস্যা হয় অবশ্যই, যাই হোক, হ্যাঁ ডিস্টারবেন্স আছে, ঠাকুরকে জানাচ্ছি না হোক, কিন্তু রাশিচক্র দেখাচ্ছে মানে একটু কিন্তু প্রবলেম তৈরি হবে। আরেকটা যেটা বিষয়, আপনার ছেলে কিন্তু লাইফে মোটামুটি টার্গেটফুল জায়গায় পৌঁছাবে এটা দেখাচ্ছে, অতএব এটা কিন্তু ওর জন্য অনেকটাই পজিটিভ সাইন। আদারওয়াইজ ওর মানে হেলথের যে সামান্যতম যে ডিস্টার্বগুলো আছে সেগুলো নিয়ে একটু সতর্ক থাকুন, তাহলে লাইফ কিন্তু একটা সেটেলমেন্টের দিকে দেখাচ্ছে। মোটামুটি পড়াশোনাগুলো ভালো ভালো। হ্যাঁ ডেফিনেটলি ওর হায়ার এডুকেশনের যোগ আছে, এবং নিশ্চিন্তভাবে ও কিন্তু সফল হবে। অনেক অনেক ধন্যবাদ। সময়টা একদম সীমিত, একটু বলে দিই কবে কোথায় যোগাযোগ করবেন। সোমবারে এই বাস্তুবিদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা। মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম অর্থাৎ শাস্ত্রীজির নিজ গৃহে, নিজ মাতৃ মন্দিরে। প্রতি বুধবারে আমরা তাকে পাই কতুলপুর ও ঘাটালে, বৃহস্পতিবার তারকেশ্বর, শুক্রবারে আরামবাগে। এছাড়াও আমরা শনিবারে হাওড়া ময়দান ও কলকাতায় পাই, রবিবার কামারকুণ্ডু এবং ডানকুনিতে। যোগাযোগ করবেন 9732657091 এই নাম্বারে, অথবা 8116868091 এই নাম্বারে। একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা শেষটা একটু শুনবো। একটা পয়েন্ট না বললেই হয়তো এই বিষয়টা কিছু মানে একটা থেকে যায়। হ্যাঁ, উচ্চাটন বিষয়টা হচ্ছে এইরকমই, যেটা হচ্ছে আপনি কাউকে ভালোবেসে আপনার স্থান দিয়েছেন, তাতে মানে স্থান মিন্স কি আপনি আপনার জায়গা জমিও দিতে পারেন, বা অন্যভাবে আপনি কিন্তু স্থান দিতে পারেন। দেখা গেল কি যে সেটা তিনি মিসইউজ করছেন, অতএব সেসব ক্ষেত্রে কিন্তু তাকে তুলতে হবে, আপনার মন থেকেই বলুন বা জায়গা থেকেই বলুন, সেসব ক্ষেত্রে উচ্চাটন তন্ত্রক্রিয়া করতেই হয়। উচ্চাটন তন্ত্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি দেখুন, এগুলো তো হয় আমাদের বাস্তব জীবনে, এগুলো অনেক সময়তেই একটা কঠিন সমস্যা তৈরি করে দেয়। তো সেগুলো কিন্তু আপনি যদি মনে করেন না এই কাজটা আমি কিন্তু অসৎভাবে করছি, আমি বলবো একদমই না, কারণ আপনার কাছে ভালোবাসার দাবি দিয়ে নিয়ে এসে আপনার বুকে হয়তো সে ছুরি মারছে, সেক্ষেত্রে উচ্চাটনের কাজ করতে হয়। তন্ত্র নিয়ে বলতে গেলে শেষ হবে না, সময়ের পর সময় চলে যাবে। যাই হোক, আজকে একদমই সময় সীমিত, এখনের মতো রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।